নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে পনির দো পেঁয়াজা। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি পনিরের পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে 200 গ্রাম পনির আছে। আর পনিরের সাথে আমি এখানে একটা বড় সাইজের আলুর পিস এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে আলুটাকেও অ্যাভয়েড করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে এখন আমি আলুর পিসগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলুর পিসগুলোকে আমি এইভাবে ব্রাউন করে তুলে নিব। এরপরে সেই তেলে এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আর মিডিয়াম আছে এখন আমি এই পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নিব। তো দেখো বন্ধুরা, পনিরগুলোকে আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলে দেখো বন্ধুরা, এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি আগের থেকেই। তো এইবারে আমি এটাকেও হালকা করে ফ্রাই করে নিব। তো দেখো বন্ধুরা, ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি ভেজে এখন তুলে নিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, কড়াইয়ে বেঁচে যাওয়া সাদা তেল আমি তুলে নিয়েছি। এরপরে এতে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর দুটো লং দিয়ে দিলাম। এরপরে এগুলো ফ্রাই হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা। আর এর সাথে সামান্য একটুখানি জল অ্যাড করে এখন আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দেখো বন্ধুরা, লবণ দেওয়ার পর আমি এখন মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। একদম কিন্তু মিডিয়াম আঁচে আছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে এখন আমি খুব সাবধানে হালকা করে নাড়িয়ে নিচ্ছি যাতে পনিরের পিসগুলো ভেঙে না যায়। তো দেখো বন্ধুরা, মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়ার পর আমি এখানে 4 থেকে 5টা সবুজ কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস, দেখো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম আর বেশ সুন্দর ফুটেওছে। আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েও গেছে। তো তবু আমি একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা। তো এগুলো দিয়েও এখন আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এবারও আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। সো গাইস, দেখো 5 মিনিট পর আমি ফিরে আসলাম আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই ছিল। তো পনিরের দো পেঁয়াজা রেসিপিটাও রেডি। আর এই রেসিপিটা একটু মাখা মাখায় খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো। আর এই রেসিপিটা করার সময় আমি বলেও দিচ্ছি, তোমরা এখানে যদি হলুদ না ব্যবহার করতে চাও হলুদ নাও দিতে পারো। তো আমি রেসিপিতে হলুদ দিয়েছি। তো এবারে এই রেসিপিটা কিন্তু রেডি। তো হয়ে গেল পনিরের দো পেঁয়াজা। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েও আসলাম।
পনিরের দো পেঁয়াজের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এটা গরম গরম ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।